Mark's News Headlines. ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কার শেষ করতে হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনি বাধা দ্রুত দূর করার আহ্বান। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় নিহত 6 জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটা যুদ্ধে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই অংশটি দীর্ঘদিন ভারতের বিএসএফ এর দখলে ছিল। রাজধানীর বিজয় সরণি এলাকার যানজট নিয়ন্ত্রণে গতকাল থেকে শুরু হয়েছে নতুন নিয়মে যানবাহন চলাচল। যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। নতুন এই ব্যবস্থাপনায় যানজট সমাধানে সুফল মিলবে বলছে ট্রাফিক বিভাগ। সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে চট্টগ্রামের বাজারে সবজি ছাড়া সব পণ্যের দামে এর প্রভাব পড়েছে। বাজারে ডিম ডজন প্রতি 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। অস্থির চালের বাজার। উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে শীতের প্রকোপ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 8.6 ডিগ্রি। ঘন কুয়াশার সঙ্গে মাঘের তীব্র শীতে দুর্ভোগে মানুষজন। দিনের চেয়ে রাতে শীতের প্রকোপ বেশি। জানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন নির্দেশনা। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিশ্চিত হল ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে ঢাকায় শুরু বিপিএল। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শুরু দুপুর 1:30টায়।